অনেকদিন ধরে গরুর মাংসের বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। পরে আজকে আম্মুকে বললাম, আম্মু আজকে তো শুক্রবার, আজকে একটু বিরিয়ানি কি খাওয়া যাবে? পরে আম্মু বলতেছে আচ্ছা ফ্রিজে তো মাংস আছে, মাংসটা বের করে দিচ্ছি, তারপরে সবকিছু কিন্তু তোমাকেই রান্না করতে হবে, কারণ আমার হাতের বিরিয়ানি নাকি সবার খেতে ভালো লাগে। পরে আমি বললাম ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই, তুমি মাংসটা বের করো। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো কেটে নিছি, তারপর আলু কেটে নিছি, আর মাংস তো ছুটেই গেছে, তো মাংসগুলো একদম ছোট ছোট করে আর কি কেটে নিছি। আর আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি, এটা মনে হয় ছোট 1 বছরের বাচ্চাও রান্না করতে পারবে, মানে এত সহজ, তবে খেতে কিন্তু মজা হয়। হয়তো অনেকেই এভাবে রান্না করে। তো আমি রান্নার পুরো রেসিপিটা আর শেয়ার করলাম না, কারণ বিরিয়ানি কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, এক একজনের রান্নার ধরনটা আসলে এক এক রকম, কিন্তু অনেক মজা হয়। মানে মেন কথা, আমার ফ্যামিলির অনেক বেশিরভাগ মেম্বাররাই আমার হাতের বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো এখন আমি এই যে মশলা টশলা দিয়ে কষিয়ে ফেললাম। কষানোর পর এখানে আমি যে এখন একটু পানি দিয়ে দিলাম, কারণ নিচ দিয়ে একটু একটু লেগে যাচ্ছিলো মশলাটা দেওয়ার পর। তারপর এখন মশলাটা যখন কষায় আসবে, তখন আমি এর মধ্যে গরু মাংসগুলো দিয়ে দিব। আর শুক্রবারে কিন্তু একটু ভালো মন্দ খাবার না খেলে একদমই ভালো লাগে না, কারণ পাশের বাসা থেকে একদম ভালো ভালো খাবারের গ্রান কিন্তু নাকের মধ্যে চলে আসে। এই জন্য শুক্রবার দিন মনে হয় সবারই একটু কম বেশি ভালো খাবার খাওয়া উচিত। তো এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলো খুব ভালো করে এখন আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাবো, মানে সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর এর মধ্যে আমি অল্প অল্প করে কিন্তু আমি এটা চেক করব যে মাংসটা কি মানে পোড়া লেগে যাচ্ছে নাকি পানি দরকার পড়বে, এগুলো আর কি অফ ক্যামেরায় আমি এটা চেক করে নিব। যেহেতু আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না, কারণ বিরিয়ানির রেসিপি তোমরা সবাই আমার থেকে অনেক বেশি ভালো পারো। তারপরে আবার আম্মু আবার এই যে ক্ষীর রান্না করছে, মিঠাই তারপরে নারকেল দিয়ে ক্ষীর রান্না করছে, তো আমি এটা একটু একটু খাচ্ছিলাম, কারণ আমি তো রান্না বসিয়ে দিয়ে এসে একটু একটু খাচ্ছিলাম ক্ষীরটা। তো ক্ষীরটা খেতে মজাই হয়েছে। আর আম্মুর হাতের যে কোনো রান্না তো খেতে অনেক বেশি মজা, কারণ মায়েদের হাতের রান্না খেতে অনেক মজা আলহামদুলিল্লাহ। তো তারপর এই যে দেখো একদম বিরিয়ানি কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছে। এবার আমি এই বিরিয়ানিটাকে পুরো দমে দিব। দমে দিয়ে ওয়েট করতেছি যে কখন বিরিয়ানি খাবো আর কখন হবে, কারণ বিরিয়ানি আমার এত বেশি পছন্দ। বিরিয়ানির গ্রান শুনলে আমি একদম পুরো পাগল হয়ে যাই। তো এই যে হয়ে গেছে, তো একটু মাঝখান দিয়ে একটু আর কি যে চাল চাল যেটা আর কি, এটা এটা এখন নিচে আমি দিয়ে দিব। নিচে দিয়ে দিলে তারপরে নিচেরটি হয়ে যাবে, আবার উপরেরটি হয়ে যাবে আর কি, মানে যেটা উল্টিয়ে পাল্টিয়ে আর কি দিব এখন। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর তো আমরা সবাই তো এখন খাওয়ার জন্য ব্যস্ত, বিশেষ করে আমি, কারণ আমার একদমই মানে লোভ সামলাতে আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। তো তারপরে এবার আম্মু খাবারটি সবাইকে বেড়ে দিচ্ছিল। এই যে দেখো আমি এখন খেতে বসে পড়ছি, আর সত্যি কথা বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। দেখতে জানি না কেমন লাগতেছে তোমাদের কাছে, বাট খেতে সত্যি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে হয়তো তোমরা একটু বিশ্বাস করবা যে আসলে অনেক বেশি মজা হয়েছে। এখন বলবা যে নিজের প্রশংসা নিজে করতেছি না, কারণ ফ্যামিলির সবাই এই কথা আমাকে বলছে যে সত্যি মজা হয়েছে, তাই ওইটাই বললাম আর কি। আর আমার কাছে বিরিয়ানি এমনি তো অনেক মজা হয়, সেটা যেই রান্না করুক না, কারণ আমি বিরিয়ানি লাভার। তো এই ছিল আলহামদুলিল্লাহ আজকের খাবার। সবার কাছে কেমন লাগছে